সড়কের উপর পড়ে আছে ধুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার, ছড়িয়ে ছিটিয়ে আছে গাড়ির ভাঙা অংশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার পর মুহূর্তে প্রাণ হারান ৫ জন। নোয়াখালী সোনাইমুড়ি থেকে পরিবারসহ ঢাকায় ফিরছিলেন রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মমিন। কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়ার মিয়ামি হোটেল থেকে খাবার খেয়ে বের হওয়ার পর মহাসড়কে উঠতে যাচ্ছিল তাদের প্রাইভেট কারটি। এই সময় চট্টগ্রামগামী স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। মুহূর্তে ধুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় প্রাইভেট কার চালক জামাল মিয়ার মরদেহ। আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। পরে মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী দিলা আফরোজ আক্তার ঝর্ণা, মেয়ে লাবিবা ও ৬ বছরের ছেলে আরশাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার বোন, আমার ভাগিনী, আমার ভগ্নিপতি, ড্রাইভার, আমার ছোট পাখিনা, ৫ জন স্পট ডেট। আমার এক বাঘিনা আবরার হাফেজ, সে হাসপাতালে আছে। একটা পরিবার ধ্বংস হয়ে গেল, একটা ছেলে মাত্র হাফেজে কোরআন সে বেঁচে আছে, সে কি নিয়ে বাঁচবে আগামী দিনে? স্টারলাইন ওরা বেপরোয়াভাবে ওনাদেরকে পিছ থেকে মাইরা ওনাদেরকে এক্সপেক্টেড করছে। আমরা এর সুষ্ঠু তদন্ত করে বিচার চাই এবং সর্বোচ্চ ক্ষতিপূরণ চাই। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। ইতোমধ্যে বাস এবং প্রাইভেট কার দুটি জব্দ করেছি। আইন অনুযায়ী এবং বিধি মোতাবেক আমাদের যে আইন, সড়ক পরিবহন আইন অনুযায়ী আমরা মামলা রেকর্ড করব। তবে দুর্ঘটনার পরও বেঁচে গেছে মুফতি আব্দুল মমিনের বড় ছেলে আবরার। প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।